बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना। এসব দেখে তো আমি পুরোই পাগল। তেমন কিছু না, এবছরের সরস্বতী পুজোয় পাড়ার বোনেরা সবাই একসাথে জুটেছে। ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। এত মজা করেছি কি বলবো। পুজো পুজো দারুণ রব, পুজো গেলেই শান্ত সব। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো কিংবা সরস্বতী পুজো, মা তো মাত্র কয়েকদিন থাকেন, কিন্তু মা আসার আগে যে এত আয়োজন, সেই আয়োজনেই তো আনন্দ। পুজোর আগের দিন সকাল থেকে সন্ধে ধোয়া মোছা করে আলপনা দেওয়া, মা যেখানে বসবে সেই জায়গাটাকে সুন্দর করে সাজাতে সাজাতেই সময় কেটে গেছে। আর সরস্বতী পুজো সকাল থেকেই প্রচন্ড ব্যস্ত। এই দিনটা যেন আমাদের সকলের জীবনে অন্যতম একটা বিশেষ দিন। আর বছরের এই একটা দিন সকলে মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর খিচুড়ি প্রসাদ খাওয়া হয়। তাই জন্য বাবা কাকারা সবাই মিলে একসাথে কাজটা করছে। সবকিছুর মূলে আনন্দটাই আসল। আর আজকের এই বিশেষ দিনে এই প্রথমবার আমাদের গ্রামে কোনো মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর অন্য কেউ নন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গান বাজনা সহ বিশেষ অতিথিদের বক্তৃতা শোনা, তারপর সব বোনেরা একসাথে বসে এরকম খিচুড়ি প্রসাদ খাওয়া, সে এক আলাদাই অনুভূতি। কি বলেন? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।